শনিবার ভোর, তখনও ঘুম ভাঙেনি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাসিন্দাদের। হঠাৎই তীব্র বিস্ফোরণ আর স্বল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের গর্জন কিছুই বুঝে উঠতে পারে না দেশটির খোদ রাজধানীর মানুষ। এরপরই আসল তথ্য জানায় ডোনাল্ড ট্রাম্পের দেশ। ওই বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আসে এক ব্যতিক্রমী ঘোষণা। ট্রুথ সোশ্যালে দেওয়া স্ট্যাটাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে দেশটির বাইরে নিয়ে গেছে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালালো? যুক্তরাষ্ট্রের ঘোষিত কারণগুলো হলো অভিবাসন, মাদক এবং নার্কো সন্ত্রাসবাদ। ট্রাম্প বারবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বিপুল সংখ্যক অভিবাসীর আগমনের সঙ্গে যুক্ত করেছেন। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরো কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে অভিবাসনে বাধ্য করেছেন। তবে এ অভিযোগ কারাকাস সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় কারণ হিসেবে ট্রাম্প মাদকের কথা উল্লেখ করেন। তার দাবি, ভেনেজুয়েলা কোকেন পাচারের একটি প্রধান ট্রানজিট রুট এবং যুক্তরাষ্ট্রের ফ্যান্টানিল সংকটে অবদান রাখছে। কিন্তু কারাকাসের বক্তব্য, মাদক বিরোধী যুদ্ধকে হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন সরকার পরিবর্তনের লক্ষ্য অনুসরণ করছে। কারাকাসের দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসহ অন্যান্য সম্পদ দখল করতে চায়। কারাকাসে প্রত্যক্ষদর্শীরা জানান, সামরিক স্থাপনার আশপাশে বিস্ফোরণ, বিদ্যুৎ বিভ্রাট এবং আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে। বার্তা সংস্থা এপির যাচাইকৃত ভিডিওতে শহরের আকাশে ট্রেসারগুলি ও ধোঁয়া এবং আরেকটি উপকূলীয় এলাকায় একই ধরনের দৃশ্য দেখা যায়। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বড় ধরনের নৌ ও আকাশ শক্তি মোতায়েন করে, যার মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীয় ছিল। তেল অবরোধের অংশ হিসেবে সমুদ্রে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করা হয় এবং মাদক পাচারের অভিযোগে ছোট নৌযানে চালানো হামলায় 100 জনের বেশি মানুষ নিহত হওয়ার কথাও যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।